আমার খালা আজকে ব্রয়লারের গোস্ত রান্না করবে। প্রথম আলুগুলা দিয়ে একটু ভেজে নিল, তারপরে ব্রয়লারের গোস্তগুলা দিয়ে দিতেছে। তো ব্রয়লারের গোস্ত আর আলু একসাথে ভেজে রান্না করবে। তো খালার বয়স কিন্তু 90-এর উপরে, তার একটা দাঁতও নাই। সে অনেক ভালো মানুষ এবং ভালো রান্নাও করতে পারে, অনেক কাজ করতে পারে। এই বয়সেও সে কাপড় চোপড় ধুইতে পারে, ঘর দোর ঝাড় দিতে পারে, থালা বাসন ধুইতে পারে, সব রান্না করতে পারে। তো এখন একটু লবণ দিব, লবণ দিয়ে ভালো মতো ভেজে নেবে। তো আমার খালার ভিডিও যদি ভালো লাগে একটু চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। তো একটা লং ভিডিও দিতেছি, কেমন লাগে এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। তো ভালো মতো ভেজে নিতেছে। এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেতেছে। তো বেটে রাখা এখানে আদা রসুন বেটে রাখছিল, পরে পেঁয়াজ বেটে রাখছিল, পরে শুকনো মরিচ বেটে রাখছিল, এগুলো সব একসাথে দিয়ে দিল। দেওয়ার পরে আবার ভালো মতো ভেজে নিতেছে মশলার সাথে। তারপরে দিবে এখন হইলো হলুদের গুঁড়ি, দিয়ে আবার একটু কষিয়ে নেবে। তো আগের দিনের মানুষ তো একসাথে সব কিছু কিন্তু মনে থাকে না, তো আস্তে আস্তে মনে করে আর দেয়। এই যে হলুদ দিয়ে দিল এখন। তো আমার খালার জন্য সবাই দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো এই যে আবার হলুদ দিয়ে কষিয়ে নিতেছে গোস্তটা। তো ব্রয়লারের গোস্ত কিন্তু হইলো ভালো মতো একটু ভেজে কষিয়ে রান্না করতে কিন্তু ভালো লাগে। এখন দিয়ে দিল মরিচের গুঁড়ি, দেখছো? কিন্তু হাতের রান্নায় এত মজা, বইলা তো বোঝানোই যাবে না, প্রচুর পরিমাণে মজা। তো এই যে মশলাটা কষানো, মানে সব গোস্ত আলু মশলা কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিবে, দিয়ে আবার ভালো মতো লাইড়া নিবে। তো আমার খালার হাতের রান্না কেউ খেতে চাইলে আমাদের বাড়ি চলে আইসো, বুঝছো নি? তো এই যে এখন দিয়ে দিব অনেকগুলা পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা। দেখো এক এক টাইমে দেয় না, এই যে দিতেছে। এখন আবার লবণ দিতেছে। তারপরও তরকারি কিন্তু ভালোই লাগে। তো এই যে ভালো মতো উল্টায় পাল্টায় কষিয়ে নিতেছে তরকারিটা। তরকারি যে কোনো তরকারি হোক, কষাইলে কিন্তু তরকারিটা মজা হয়, সত্যি কথা। তা আর মুরব্বি মাসের রাতের রান্না তো আরও মজা। আমার খালার হাতের কচুর শাক কিন্তু সেই টেস্ট, যে খাবেন সে ভুলবেন না, আবার খেতে চাবেন। তো এই যে কষাইয়া একটু ঢেকে দিল যেন সিদ্ধ হয়ে যায়। তো এই দেখো ঢাকনাটা উঠানোর পরে দেখো কি সুন্দর কালার হয়েছে, তরকারি দেখলেই খাইতে ইচ্ছা করে। আমি কী করছি, কষানের ভিতরেই এক টুকরা গোস্ত উড়াইয়া আলু উড়াইয়া খাইয়া দিছি। খালা কইতেছে খাও খাও। আমার আবার খিদা লাগছিল, তো আমি কই খালা একটু খায়ালাই না, কয় খাও খাও সমস্যা নাই। তো এই যে আরেকটু ঝুল দিয়ে দিতেছে, একবারে বেশি করে ঝুল দিয়ে এখন তরকারিটা একদম রান্না করে নেবে। তো এই যে পুরা ঝুল দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। এখন ভালো মতো লাড়া দিয়ে দিবে, একটু পরেই বলক এসে যাবে তরকারিটা। দেখো বলক আসার পরও কত সুন্দর কালার হয়েছে। কেউ কইব যে 90 বছরের মানুষ কত সুন্দর রান্না করতে পারে এখনো। তো এই যে প্রায় হয়ে গেছে তরকারিটা। এখন কি দিব, জিরা গরম মশলা একসাথে বেটে রাখছিলাম, তো ওই মশলাটা এখন দিয়ে দিবে। তো লাস্টে জিরা গরম মশলা দিলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয়, বেশি মজা লাগে। তো জিরা বেটে না দিয়ে কাঁচা জিরা মশলা গরম মশলাটা ভেজে যদি গুঁড়া করে তরকারির ভিতরে দেওয়া যায়, ওই তরকারিটা কিন্তু আরও বেশি মজা হয়। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নিবে। পরে গরম ভাতের সাথে আমরা খাবো, রুটি দিয়েও খাবো কিন্তু। এই তো এখন খালার তরকারিটা নামাই নিতেছে। এত সুন্দর কালার হয়েছে তরকারির।